সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও ভিডিও আসলাম ভারত বাংলাদেশ নিয়ে দু একটি কথা বলার জন্য। সম্মানিত ভাই বোনেরা, আমরা জেনেছি যে ভারতের পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে যে ফারাক্কা বাঁধ বাঁধা হয়েছে, যেটা আছে, সেটাতে করে খরার মৌসুমে আমাদের বাংলাদেশকে পানি দেয় না, পানি বদ্ধ করে রাখে। আর যখন বর্ষার মৌসুম আসে তখন হুট করে পানিটা ছেড়ে দেয়, যেটা গিয়ে বাংলাদেশের বাড়িঘর অনেক কিছু ভাঙন ধরে, অনেক ক্ষয়ক্ষতি হয় প্রতি বছর। এবারে যখন বাংলাদেশ এটা বাঁধার জন্য চিন্তা ভাবনা করছে, যখন একটা চুক্তির পথে এগোচ্ছে, তখনই ভারতের পক্ষ থেকে ভারতের মিডিয়া গায়ে জ্বালা ধরেছে। আচ্ছা বলুন তো, আমরা সচরাচরভাবে যখন মানুষের পেটে গ্যাস ধরে তখন একটা বাই ছাড়ে, কিন্তু বাইটা যখন ছাড়ে, নিজের বাইটা যখন ছাড়েন তখন কিন্তু খারাপ আর লাগে না, ওটা খুব স্বাদ মনে হয়, খুব ভালো মনে হয়। কিন্তু অন্য যে যখন হাওয়া ছাড়ে, পেটে গ্যাস ধরে, তখন পাশে যে লোকগুলো থাকে সব কিন্তু নাক ছিটকায়। তদ্রূপ কিন্তু এই ভারতের অবস্থানটা। তারা সীমান্তের তার কাটা বেড়া দিল, এত বাংলাদেশে তো অনেক দূরত্বের পথ সীমান্তের, সেখানে তার কাটার বেড়া দিয়েছে, বাংলাদেশে এখানে কোনোদিন কিছু বলেনি। তারা ভিতরে তারা ব্যারেজ দিয়েছে, কিছু বলেনি। এখন আজকে যখন বাংলাদেশে ব্যারেজ হতে যাচ্ছে, তখনই ভারতের পশ্চিমবাংলার মিডিয়াদের ঘুম হারাম হয়ে গেছে। শুধু তারাই খাবে, অন্য কেউ যেন না খায়, তারাই শুধু বেঁচে থাকবে, অন্য কেউ যেন বেঁচে না থাকে। এই হলো অবস্থা। কঠোরপন্থী এই উগ্রবাদী ভারতীয় হিন্দুত্ববাদী সনাতন ধর্মের লোকদের এই অভ্যাস। আমরা আমাদের দেশে বাঁধবো, নিজেকে চাষাবাদ করব, নিজের সংসার চালাবো, এতে মাথা ব্যথার করব, শুধু তারাই খাবে, আমরা অনাহারে যেন থাকি। তো সম্মানিত ভাই ও বোনেরা, আশা করব ইনশাল্লাহ, আমরা দোয়া করব আমাদের জন্য এই পদ্মা ব্যারেজ হয়, যাতে করে আমার দেশের উন্নয়ন করবে। এই কথা বলে শেষ করছি। আর চ্যানেলটিতে আমি নতুন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। প্রতিদিন আমি আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব নতুন নতুন আপডেট দেওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।